টার্কিশ মিল্ক কেক বা ট্রেসলেচেস কেক নামেও পরিচিত এই ডেজার্টটা। চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি কিভাবে এই ডেজার্টটা খুব সহজেই আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারবেন। ফার্স্টেই হচ্ছে আমাদের একটি কেক স্পঞ্জ লাগবে। তার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা, হাফ টিস্পুন বেকিং পাউডার এবং 1 টিস্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর এই ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো খুব ভালো মতো 2বার চেলে নিতে হবে। এখন একবার চেলে নিয়েছি এবং এরপর যখন ডিমের ম্যারাঙের সাথে মিক্স করব তখন চেলে নিব। এখানে 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে বের করে রাখবেন। ফ্রিজের ডিম দিয়ে কখনোই কিন্তু কেক সফট হয় না। বিটারের একদম লো স্পিডে হচ্ছে 5-6 সেকেন্ড বিট করে নেওয়ার পর যখন একটু ফেনা উঠে যাবে তারপর অ্যাড করব 1/3 কাপ পরিমাণ চিনি। এরপর চিনি দিয়ে বিটারের লো স্পিডে ততক্ষণ বিট করতে হবে যতক্ষণ এরকম ফোমি টেক্সচার চলে আসবে। তারপর এখানে অ্যাড করব হচ্ছে 2 টেবিলস্পুন রান্নার রেগুলার তেল, হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স। এখানে আমি রসমালাই এসেন্সও ইউজ করেছিলাম যেহেতু আমার কাছে ছিল। এটা সম্পূর্ণ অপশনাল, না দিলেও হবে, শুধু ভ্যানিলা এসেন্সটা দিলেও হবে। এরপর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ, শুকনো উপকরণগুলো মিক্স করা। খুবই আস্তে আস্তে এই উপকরণগুলো মিক্স করতে হবে। জোরে করলে ডিমের ফোমটা বসে যাবে, তখন কেকও সফট হবে না কিংবা চুপসে যাওয়ার চান্স থাকে। অনেক আস্তে আস্তে 2-3 বারে এই শুকনো উপকরণগুলো চেলে মিক্স করে নিব। ভিডিওতে আমি অনেক ফাস্ট করে দিয়েছি কারণ অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও। আপনারা খুবই আস্তে আস্তে এই স্টেপটা করবেন। দেখেন এখানে কিন্তু আমার ডিমের ফোমটা একদমই বসে যায় নাই, আগের মতোই ফ্লাফি আছে। এরকম হবে ব্যাটারটা, ভাজে ভাজে পড়বে। তারপর এখানে 6 ইঞ্চি সাইজের স্কয়ার মোল্ড নিয়েছি। একদম উপর থেকে ব্যাটারটা ঢেলে দিবেন। নিচে অবশ্যই বেকিং পেপার দিতে হবে তেল ব্রাশ করে। আমি কেকটা চুলায় বেক করে নিয়েছি 35 মিনিটের জন্য। মিডিয়াম টু লো ফ্লেমে হচ্ছে কেকটা বেক করে নিব। কেকটা নামানোর পর ভালো মতো ঢাকনা দিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়ার টাইম আমরা ক্যারামেল সসটা বানিয়ে নিব। এখানে আমি নিয়েছি 3 টেবিলস্পুন পরিমাণ চিনি। চিনিটাকে মেল্ট করে নিতে হবে। এ পর্যায়ে কোনো চামচ বা স্প্যাচুলা কিছু ইউজ করার দরকার নাই। যখন একটু মেল্ট হওয়া শুরু করবে তখন হচ্ছে আস্তে আস্তে নেড়ে চিনিগুলোকে এরকম একটা পারফেক্ট কালার আসা পর্যন্ত ক্যারামেল করে নিব। তারপর এখানে অ্যাড করব হচ্ছে 1 টেবিলস্পুন পরিমাণ বাটার। বাটারটা মিক্স হয়ে যাওয়ার পর দিয়েছি হচ্ছে এখানে 2 টেবিলস্পুন পরিমাণ হুইপড ক্রিম। এই পর্যায়ে সসটা অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করলে দলা পেকে যাবে। হালকা ঘন হয়ে গেলে চুলাটা অফ করে দিব। ক্যারামেল সস ঠান্ডা হতে হতে এখানে একটা দুধের মিক্সচার তৈরি করব, যেটা হচ্ছে ডেজার্টের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট। তার জন্য নিয়েছি 1 কাপ ঘন দুধ। তার মধ্যে দিতে হবে হচ্ছে কনডেন্স মিল্ক 2 চামচ এবং হেভি ক্রিম 3 চামচ পরিমাণ। আপনারা ক্রিম না দিলে এখানে গুঁড়া দুধ ইউজ করতে পারেন। চেষ্টা করবেন লিকুইড দুধটা যাতে অনেক ঘন হয়। আমি যে কেকটা ঢেকে রেখেছিলাম সেটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। একদম ঠান্ডা করা লাগবে না, হালকা একটু কুসুম গরম থাকতে আমরা কেকটা হচ্ছে বাটিতে সেট করে নিব। যেই মাপের কেক বেক করেছি ওই মাপেরই একটা বাটিতে কেকটা আমি সেট করে নিয়েছি। এখানে একটি টুথপিক দিয়ে কেকটাকে ছিদ্র করে নিতে হবে যাতে এই দুধের মিক্সচারটা ভালো মতো সোক করতে পারে। চেষ্টা করবেন যে কোনো একটা জিনিস ঠান্ডা থাকে, হয় দুধ ঠান্ডা থাকে নয় কেক ঠান্ডা থাকে, দোনোটাই যাতে গরম না হয়ে যায়। এরপর এখানে হচ্ছে দিয়েছি হুইপড ক্রিম, রেগুলার ভ্যানিলা হুইপড ক্রিমটাই দিয়েছি। আপনারা কেউ যদি এটার রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব শেয়ার করার জন্য। তারপর হুইপড ক্রিমের উপর দিয়ে দিব হচ্ছে ঠান্ডা করা ক্যারামেল সস। ক্যারামেল সসটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, গরম দেওয়া যাবে না। এরপর ভালো মতো এটাকে স্প্রেড করে নিব। আপনারা মন মতো উপরে ডেকোরেশন করতে পারেন বাদাম দিয়ে বা যে কোনো কিছু দিয়ে আপনাদের মন মতো। আমি এখানে হুইপড ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। পাইপিং ব্যাগের মাথাটা চিকন করে কেটে এরকম লাইন দিয়ে তারপর টুথপিক দিয়ে এরকম স্পাইরাল ডিজাইন করলে অনেক সুন্দর লাগে দেখতে। এই ডেজার্টটা ট্রাই করবেন 10-12 ঘন্টা ফ্রিজিং করে তারপর সার্ভ করার জন্য। সেক্ষেত্রে টেস্টটা অনেক এনহ্যান্স হবে এবং ঠান্ডা ঠান্ডা খেতেও কিন্তু অনেক বেশি মজা। ঈদের দিন আপনারা এই ডেজার্টটা অবশ্যই ট্রাই করতে পারেন। কেক বানানোর উপাদানগুলো তো আমাদের বাসায় থাকেই, আর হুইপ ক্রিমটা হচ্ছে আপনারা যে কোনো বেকিং স্টোর কিংবা বড় মুদি দোকানে পেয়ে যাবেন। এই ঈদ ডেজার্টটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।